মাত্র 1 কাপ সুজি আর একটা ডিম দিয়ে এতগুলো বিকালের নাস্তার জন্য মজাদার এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কম উপকরণে অনেক সময় বিকেলে নাস্তার জন্য আমরা আইটেম খুঁজি। ডেফিনেটলি এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। উপকরণও কম, সময়ও কম। দেখা যাবে চা রান্না করতে করতে আপনার এই নাস্তাটা তৈরি হয়ে যাবে এতটা কম সময়। আর এর উপরেরটা ঠিক যতটা ক্রিস্পি, ভিতরের অংশটা ততটাই সফট আর সুন্দর। তো চলুন কথা না বাড়িয়ে আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে 10 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখা একটা ডিম দিয়ে দিচ্ছি। আর ডিমের সাথে এখন অ্যাড করব হচ্ছে চিনি, 1/4 কাপ চিনি আমি অ্যাড করছি। আপনারা মিষ্টিটা যদি একটু বেশি পছন্দ করেন আর একটু বেশিও দিতে পারেন। আর সামান্য 1 চিমটি পরিমাণ লবণ দিচ্ছি। তো এখন এই তিনটা উপকরণকে বেশ ভালো করে মিক্স করছি। এমনভাবে মিক্স করতে হবে যাতে চিনির দানাগুলো গলে যায় আর ডিম চিনি একদম একসাথে মিক্স হয়ে যায়। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি এটাকে বিট করে নিব। একটু সময় নিয়ে বিট করলে খুবই সুন্দর হবে, একদম পারফেক্ট হবে। ঠিক এরকম যখন হয়ে গেছে, আমার চিনিগুলো গলে গেছে, তখন 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। এই 1 কাপ পরিমাণ সুজিটাকে আমি 2 থেকে 3 বারে অল্প অল্প করে অ্যাড করছি। একবারে অ্যাড করলে এটা মিক্স করতে অনেকটাই ঝামেলা হয়ে যায়। তো আমি অল্প অল্প করে সুজি অ্যাড করছি আর আরেক হাত দিয়ে অল্প অল্প করে মিক্স করছি। ঠিক যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এভাবে করলে বেশ তাড়াতাড়ি হচ্ছে এটা মিক্স হয়ে যায়, ঝামেলাটা কম হয়। তো এরপরে আর উইক্স দিয়ে হচ্ছে না, তো আমি হাত দিয়েই বাকিটা কমপ্লিট করে ফেলবো। এই কাজটা একটু সময় নিয়ে সুন্দর করে করবেন। এই ডোটা যতটা সুন্দর হবে আপনার রেসিপিটা তত বেশি পারফেক্ট হবে। তো ডোটা মিক্স করে রাখার পরে এখন ঢাকনা দিয়ে এটাকে আমি 2 মিনিটের জন্য ঠিক এভাবেই রেখে দিব। 2 মিনিট পরে আমি চলে আসলাম, হাতের মধ্যে সয়াবিন তেল ভালো করে মেখে নিলাম 2 হাতের মধ্যেই। তারপর এটাকে আমি বিস্কিটের শেপ করে গোল গোল করে বানিয়ে নেব। আপনারা যদি চান এই বল শেপে বানাবেন সেটাও চলবে, আপনাদের যার যেভাবে ইচ্ছা শেপটা দিয়ে দিয়ে করে ফেলবেন। তো এভাবে করেই আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য আমি চুলায় প্যান দিয়ে দিলাম, আর যখন প্যানটা গরম হয়ে যাবে তখন আমি দিচ্ছি তেল। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা গরম হয়ে আসার পরে আমি একটা একটা করে বিস্কিটগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপরে একটা পিঠ যখন একটু কালার চলে আসবে তারপর আমি এটাকে উল্টিয়ে নিব। এর আগে কিন্তু উল্টাবো না। আমার একবারে হচ্ছে সবগুলো বিস্কিট ভাজার জন্য জায়গা হয়ে গিয়েছিল। আপনাদের যদি প্যান ছোট হয় তাহলে 2 বারে ভেজে নেবেন। তো একটা পিঠ দেখুন হালকা একটু কালার চলে আসছে। তো এই পর্যায়ে আমি আস্তে আস্তে করে আলতোভাবে সবগুলোকে উল্টে দিব। উল্টে পাল্টে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসার পরে আমি এটাকে নামাবো। এগুলো ভাজতে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছিল মিডিয়াম টু লো ফ্লেমে। খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে আস্তে আস্তে করে সবগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিব। আর এটা আপনারা ইজিলি 6 থেকে 7 দিনের মতো স্টোর করে রেখে দিতে পারবেন, চাইলে আরও বেশি দিনও রাখা যাবে। তো এই রেসিপিটা কেমন লাগলো সবাই জানাতে ভুলবেন না প্লিজ।
নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।